নমস্কার বন্ধুরা, পিপির রান্নাঘরে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বেগুন দিয়ে মেথি শাকের চচ্চড়ি। মেথি শাক জানোই তো আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী একটা শাক। তাহলে অবশ্যই বাড়িতে কিন্তু এরকমভাবে একবার বানাবে, আর অনুরোধ হলো ভিডিও শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই থাকবে। প্রথমে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। এখানে 3 চামচ আমি সরষের তেল দিয়েছি, 3 দশন। আর তোমরা অবশ্যই সরষের তেলে শাকটা রান্না করার চেষ্টা করবে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। এখন শুকনো লঙ্কাটাকে আমি ভাগিয়ে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 চিমটির মতন কালো জিরা। কালো জিরা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো এখানে নকুয়া রসুনকে আমি খুব ভালো করে থেতো করে নিয়েছিলাম। তোমরা এখানে রসুন কুচিও দিতে পারো, আর যে কোনো শাকের রান্নায় কিন্তু রসুন দিলে শাকের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। রসুনটা হালকা করে লাড়ি চাড়িয়ে আমি একটু ভাজি নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি বেগুন। আর এইখানে আমি অর্ধেকটা কিন্তু বেগুন নিয়েছিলাম, একটা ছোটো সাইজের বেগুন, তার মধ্যে কিন্তু অর্ধেকটা নিয়েছি, বেশি বেগুন নিয়ে নেই। এবার বেগুনগুলোকে আমি লাড়ি চাড়িয়ে হালকা ভাজি নেবো। তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে বেগুনটাকে লাড়ি চাড়িয়ে ভাজি নেবো যতক্ষণ না বেগুন থেকে পানি ছাড়ছে। বেগুন থেকে পানি ছাড়লে ঢাকা দিয়ে দেবো। 3 মিনিটের মতন ঢাকা দিয়ে দিচ্ছি। 3 মিনিট বাদে ফিরে আসছি। 3 মিনিট বাদে ফিরে এলাম। বেগুনের কালারটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, আর বেগুনটা অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি এখানে কাটে রাখা মেথি শাকগুলো। আর এখানে একটা 10 টাকা দামের 1 তাড়ি কিন্তু মেথি শাক আমি নিয়েছি। মেথিটাকে দিয়ে খুব ভালো করে আমি লাড়ি চাড়িয়ে ভাজি নেবো। এইখানে যদি তোমাদের নুনটা অসুবিধা হয় তাহলে কিন্তু নুনটা তোমরা একবারও দিতে পারো, আর যদি না নুনের অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা পরেও দিতে পারো। আর আমি এই শাকে কোনো কিন্তু পানি দিচ্ছি না। এই শাকের থেকে যে পানিটা বেরোবে তাতেই কিন্তু শাকটা আমাদের সিদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে লাড়ি চাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম খুব সামান্য হলুদটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। হলুদটা দিয়ে খুব ভালো করে আমি শাকটাকে লাড়ি চাড়িয়ে ভাজি নিয়েছি। আর শাকটাকে দেখতে পাচ্ছ এখন অনেকটা কিন্তু পানি বেরোচ্ছে। এই শাকের যে পানিটা বেরোবে তাতেই কিন্তু আমাদের শাকটা পুরো সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দেবো আমি 4 মিনিটের মতন। 4 মিনিট বাদে ফিরে আসছি। দেখতে পাচ্ছ শাকটার যে পানিটা ছিল সেটা শুকাই গেছে, আর শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে লাড়ি চাড়িয়ে আমি মেশা নেবো। আর বেগুনটাকে তোমরা যখন শেষের সময় বেগুনটাকে এরকমভাবে একটুকু শাকের সাথে চিপে মেশাই দেবে, তাহলে কিন্তু খেতে আরও টেস্ট হয়ে যায়। বেগুনের সাথে শাকটা খুব ভালো করে কিন্তু মিশে যাবে। অনুরোধ রইল বাড়িতে অবশ্যই বানাবে। আর যদি বাড়িতে বানাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না যে তোমাদের কীরকম হয়েছিল রান্নাটা। আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে দেবে, যাতে তোমাদের জন্য যখন নতুন কোনো ভিডিও নিয়ে আসে সবার আগে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কীরকম হয়েছিল। ভালো লাগুক খারাপ লাগুক তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাতে একদমই ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তোমাদের একটা লাইক আমাকে নতুন আরেকটি ভিডিও তৈরি করতে কিন্তু অনেক উৎসাহ দেয়। তাহলে আজকের মতন আসি, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো এবং নিজের আর নিজের পরিবারের খেয়াল রেখো।